হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। ভিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি কিভাবে আমরা অ্যাপসের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা আমাদের হোল অ্যাপসের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি সেই সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া আপনাদেরকে দেবো, ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জাস্ট ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। সো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কিভাবে সাপোর্ট দিতে হয় সেটাই আমি দেখাবো। যদি আপনাদেরকে একটু ডেমো দেখাই, দেখেন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি জাস্ট ডিফল্ট একটা কোডের মধ্যে জাস্ট এইটুকু কাজ করেছি এবং এইখানে দেখেন একটা বক্সের মতো আছে যেখানে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, সেইখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে। এখানে সিলেক্ট করা আছে বাই ডিফল্ট ইংলিশ। এখানে যদি আমি বাংলা সিলেক্ট করি, সাথে সাথে দেখেন এটা বাংলা হয়ে যাবে, দেখেন হয়ে বিশ্ব এবং এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। জাস্ট এইটুকু সম্পর্কেই আমি আপনাদেরকে ধারণা দেবো। আসলে এখানে অল্প একটু কাজ হলেও আসলে এখানে অনেক কাজ করতে হয়েছে। জাস্ট এই একটা ধাপ, মানে একটা প্রজেক্ট যদি আপনারা বুঝতে পারেন, আপনি আপনারা পুরো প্রজেক্টেই কিভাবে অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে বুঝে যাবেন। তো এই অ্যাপটার কাজ করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট অনেকেই সাবস্ক্রাইব করেন না। দেখেন আপনারা মাত্র সাবস্ক্রাইব করেছেন মাত্র 10% পাবো, আর 89.9% আনসাবস্ক্রাইবড। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে আমি জাস্ট প্রজেক্টটা কাজটা করেছি আগেই, জাস্ট এই প্রজেক্ট সম্পর্কে আমি কি কাজ করেছি সেই সম্পর্কে ধারণা দেব। আজকে আমি ভিডিও অনেক লেন্থি হতে চলেছে, যার কারণে আমি ভিডিওটা শর্ট যাবে করা যায়, সেজন্য আমি জাস্ট কি কি কাজ করেছি সেই সম্পর্কে আর ধারণা দেব। এবং আপনাদেরকে চিন্তার কোনো কারণ নেই, আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের কোড দিয়ে দেব। ওকে, তো এখানে আমি প্রথমে এক্সএমএল কোডে কি করেছি, এক্সএমএল কোডে আমি একটা ডিজাইন করার জন্য, ইউআই ডিজাইন করার জন্য আমি লিনিয়ার লেআউট ইউজ করেছি। তো এইখানে লিনিয়ার লেআউটের হচ্ছে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করেছি। দেখেন এদিকে আমি এইটুকু কাজ করেছি, লেআউট গ্র্যাভিটি দিয়েছি সেন্টার, আর গ্র্যাভিটি দিয়েছি সেন্টার, ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল। দেন যে টেক্সট ভিউটা আছে বাই ডিফল্ট যে টেক্সট ভিউটা আছে সেটাই রেখে দিয়েছি। দেন তারপর আমি কি করেছি, তার ভিতরে লিনিয়ার লেআউটের ভিতরে একটা রিলেটিভ লেআউট দিয়েছি। দেখেন এদিকে একটু তাকান, যদি আমি আবার একটু দেখাই, রিলেটিভ লেআউট এবং রিলেটিভ লেআউটের উইডথ দিয়েছি 200 ডিপি, হাইট দিয়েছি হচ্ছে 14। এখানে তার টপ মার্জিন দিয়েছি 10 ডিপি, ইন মার্জিন দিয়েছি 10 ডিপি, রাইট মার্জিন দিয়েছি 10 ডিপি এবং একটা ড্রয়েবল বিজি, একটা ড্রয়েবল, এখানে একটা কালার আমরা তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে কিন্তু বাঁকা হয়ে আসতেছিল, আমি জাস্ট আবার যে ডেমোর দিকে তাকাই, দেখেন এখানে কিন্তু এই যে ড্রয়েবল কালারটা সেটা কিন্তু বাঁকা হয়ে আসছে। জাস্ট এইটুকু কাজ আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাই। রিসোর্সের আন্ডারে যে আমি ড্রয়েবল নামক ফোল্ডার, এইখানে দেখেন বিজি, এইটুকু কাজ আমরা করেছি। দেখেন এইটুকু আপনারা কি করবেন, ড্রয়েবলের মধ্যে বিজি নামে একটা এক্সএমএল কোড ডিজাইন করে নেবেন। জাস্ট এখানে ড্রয়েবল সিলেক্ট করে এখানে ক্লিক করে নিউ থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল, এবং এইখানে শুধু বিজি লিখে দেবেন। বিজি লিখে দেওয়ার পরে জাস্ট এই কোডটুকু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। ওকে, দেন এইটুকু এরকম আকারে ডিজাইন হয়ে আসবে। ওকে, দেন তারপরে আমরা কি করেছি, আমরা আবার মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল করেছে গিয়ে চলে আসি। তো এখানে জাস্ট ডিজাইনটুকু করেছি, দেন এর ওরিয়েন্টেশনটা আমি কি করেছি, হরিজন্টাল করেছি। তারপর একটা টেক্সট ভিউ নিয়েছি, যেখানে আমার জাস্ট বাই ডিফল্ট হচ্ছে যে ডায়লগ আছে সেই ডায়লগটাকে শো করবে। এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি, দেখেন আসলে ইমেজটা কোথায়, ইমেজটা হচ্ছে এই যে এইটুকু। আসলে আমরা যদি আবার প্রিভিউ এর দিকে তাকাই, ঠিক এই যে এই পাশে এই যে অ্যারো চিহ্নটা আছে এটাই হচ্ছে আসলে ইমেজ। জাস্ট এই ইমেজটাকে নিয়েছি, ইমেজটাকে কিভাবে নিতে হয় সেটা আপনারা জানেন। জাস্ট যদি নাও জানেন তাহলে সেক্ষেত্রে কোডটাকে কপি পেস্ট করে দিয়ে দিবেন। যদি না জানেন সেক্ষেত্রে আমি কি করবো, এখানে ড্রয়েবল সিলেক্ট করে মাউসের রাইট বাটন নিউ থেকে ভেক্টর অ্যাসেট, ভেক্টর অ্যাসেট থেকে দেখেন এখানে অ্যারো চিহ্নটা আমার দেওয়া আছে। যদি আপনার না থাকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট এখান থেকে সার্চ করবেন, দেখেন এই যে অ্যারো ড্রপ ডাউন, এইখানে এইটাকে সিলেক্ট করবেন, দেন ওকে করে দিবেন, দেন এটাকে নেক্সট করে দেবেন বাই ডিফল্ট, তা হয়ে যাবে। দেন আমরা কি করেছি, তারপরে আমরা একটা স্ট্রিং ডিজাইন করেছি, যেখানে আমি স্ট্রিং ফাইল ভ্যালুজের মধ্যে দেখাই আপনাদেরকে। স্ট্রিং, এখানে যে স্ট্রিং আছে স্ট্রিং এর ভেতরে আমি এই দুইটা স্ট্রিং নিয়েছি, সেটা হচ্ছে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ, আর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি জাস্ট কি করেছি, এইটুকুকেই আরেকটা স্ট্রিং আকারে নিয়েছি। দেখেন এখানে স্ট্রিং একটা ফাইল দিয়ে দিয়েছি, জাস্ট এটাকে কি করছি বাংলায় করে দিয়েছি, ল্যাঙ্গুয়েজটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি হচ্ছে হ্যালো ও হে বিশ্ব। জাস্ট আপনারা এটুকু করে নেবেন। দেন আমি কি করেছি, মেইন অ্যাক্টিভিটি জাভা করে, মেইন অ্যাক্টিভিটি জাভা করে আমি কাজগুলো করেছি।
জাস্ট আপনারা জাস্ট কি করবেন, এই কোডটুকু কপি করে নিয়ে দিয়ে দিবেন। দেন একটা আমি কি করেছি, একটা লোকাল হেল্পার ক্লাসের সাহায্য নিয়েছি। সেটা হচ্ছে এইখানে আপনারা জাস্ট কি করবেন, একটা লোকাল হেল্পার ক্লাস তৈরি করবেন। সেটা কোথায়, জাভা ক্লাসের আন্ডারে প্যাকেজের মধ্যে গিয়ে একটা লোকাল হেল্পার ক্লাসটাকে তৈরি করবেন। আর আপনারা যদি নাও করেন সেক্ষেত্রে জাস্ট কপি পেস্ট করলেও হয়ে যাবে। তো কপি পেস্ট করা হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা কপি পেস্ট করে দেবেন, দেন রান করবেন, রান করার পরে আপনারা দেখতে পারবেন যে ইনশাল্লাহ কাজ করতেছে। এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে চাইলে আপনি হচ্ছে অ্যাপেল ল্যাঙ্গুয়েজ আরো চেঞ্জ করতে পারেন। তার জন্য কি করতে হবে, দেখেন এখানে মেইন অ্যাক্টিভিটিতে এই যে এখানে মেইন অ্যাক্টিভিটি যাওয়া করে জাস্ট আমরা এখানে কি করেছি যে ইফ যদি কেউ বাংলা সিলেক্ট করে সেক্ষেত্রে বাংলা, এখানে যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজের আমরা হচ্ছে এক্সএমএল কোড ডিজাইন করতাম সেক্ষেত্রে আরো আপনার চাইলে আপনি আরো দিতে পারেন। এখানে ইফ এর পরে আরেকটা ইফ লাগিয়ে দিতে পারেন। এখানে ব্র্যাকেটের পরে ইফ যদি ইকুয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু আরেকটা যদি আপনারা এইরকম একটা স্ট্রিং ফাইল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য একটা আদার্স অন্যান্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়েছি, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই কোডটা দিয়ে দিব। সো কথা না, সো কোনো টেনশন নেই। জাস্ট আমি আপনাদেরকে আবার রান করে দেখাই যে আমাদের কোড কাজ করে কিনা। রান অপশনে ক্লিক করে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, দেখেন এইখানে কিন্তু আমাদের এটা রান হয়ে চলে আসবে। ওকে, একটু সময় নিয়ে থাকবে। দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড চলে আসতেছে এবং এখানে যদি আমরা ইংলিশকে অ্যারো চিহ্নটাকে ক্লিক করি এবং এখানে বাংলা সিলেক্ট করি সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেছে। ওকে, সো আমাদের অ্যাপস এর কোড কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। সো আশা করি সবাই ভিডিওটা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।